যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। হাই কেয়ার ডায়াপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। গতকাল জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, জামায়াত সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। ঐতিহাসিক এই মুহূর্তের কার্যক্রম শুরু হচ্ছে। জনগণের প্রতিনিধিত্বের আসর জাতীয় সংসদ, তারই প্রাঙ্গণে বৃষ্টি স্নাত বিকেলে স্নিগ্ধতায় রচিত হলো এই ইতিহাস। একে একে জুলাই সনদে স্বাক্ষর করেন ২৫টি রাজনৈতিক দলের ২ জন করে প্রতিনিধি ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। এরপর প্রধান উপদেষ্টা ও জাতীয় কমিশনের সভাপতি ড মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করেন এই সনদে। এর মাধ্যমে বাংলাদেশের আগামী রাজনীতির পথ ঠিক হবে বলে বিশ্বাস জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের। আমাদের অনেকটা পথ যেতে হবে, মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেন, এই সনদ কেবল জাতির জন্য নয়, বিশ্বের জন্য নজির হয়ে থাকবে। গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করে, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি, এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। আল্লাহর মেহেরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই। জাতি হিসেবে বাংলাদেশিদের মহত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা এদেশের তরুণদের নিয়ে সনদ বাস্তবায়নে আগামী সরকারকে আহ্বান জানান। এই দেশ তরুণদের দেশ, কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম, আমরা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম। কেবল তরুণদের নিয়ে নয়, দেশের সমুদ্র সম্পদ সহ বিপুল সম্ভাবনা, আশা ও স্বপ্নের বিষয়গুলো তুলে ধরেন তিনি এ সময়। এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে। আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতারবাড়ি, কক্সবাজার, মহেশখালী সবকিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি, তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। আমরা নেপালে, ভুটানে, 7 সিস্টার্সে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি। সনদ স্বাক্ষরের এই ঐক্যের সুর নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আশা প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। জুলাই সনদ যেমন সবার আলোচনার ফসল, তেমনি নির্বাচন কিভাবে হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার আয়োজন চান প্রধান উপদেষ্টা। বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকার মতো একটি নির্বাচন আয়োজনের আগ্রহ তাদের। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া, কিছু করে লাভটা কি হলো? আলোচনায় অংশ নেওয়া কয়েকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদ। আর এরই মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল শুধু সরকার নয়, রাজনৈতিক দলের প্রতিটি দলেরই অংশগ্রহণ থাকতে হবে, দায়বদ্ধতা থাকতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠায়। এরপর আমন্ত্রিত প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ফটো সেশনে অংশ নেন সবাই। স্বাক্ষর অনুষ্ঠান শেষে জুলাই অভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারিতে উঠে আসে জুলাই সনদের অপরিহার্যতার অতীত। সাজিদ সুইটি, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখার পর এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। 100% ভালো বিষয়, কারণ আমরা তো বাংলাদেশ সুন্দর, এত 17 বছর তো আমরা অনেক কষ্ট করছি। আর তাছাড়া এই স্বাক্ষরে তো সব কিছুই আছে, আল্লাহ রহমতে ভালোই হইব ইনশাল্লাহ। জুলাই হলো আমাদের চেতনা সর্বশেষ, কারণ জুলাইয়ের মাধ্যমে আমরা স্বৈরতন্ত্রে একবারই ইপাত করে দিছি আমাদের এই বাংলাদেশ থেকে। দীর্ঘ শাসনামল উনি যে অত্যাচার করছে তার মূল সিম্বলমেটিক ছিল আমাদের জুলাই। আর এই জুলাইয়ের মাধ্যমে আমরা আমাদের চেতনাকে ধারণ করি, আমরা বিএনপি করি বা আমরা যে কোনো দলই করি, সর্বশেষ মূলত আমাদের জুলাইকে ধারণ করতে হয়, কারণ জুলাই আমাদের শিখিয়ে গেছে কীভাবে স্বৈরতন্ত্রকে বিদায় করতে হয়। আর এই জুলাইয়ের মাধ্যমে আমরা কখনো আর স্বৈরতন্ত্র যাতে মাথাচাড়া না দিতে পারে, জুলাই তার একটা সিম্বলমেটিক হিসাবে সবসময় থাকবে। জুলাই সনদে যে বাংলাদেশের একদম রুট লেভেলের একজন রাজনৈতিক কর্মী তারও নেতা হয়ে ওঠার একটা সম্ভাবনা আমরা এখানে দেখতে পাই। তো সেই সুদূর পরিকল্পনার অংশ হিসাবে জুলাই সনদে যেই প্রস্তাবিত যেই ব্যাপারগুলো আছে আমি মনে করি সমর্থনযোগ্য এগুলি, এবং
অবশ্যই ভালো কিছু দিক তো অবশ্যই আছে, খারাপ কোনো কিছু নাই। সবচেয়ে বড় কথা হলো যে ফ্যাসিস্ট একটা দল ফ্যাসিস্ট হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই, এবং ব্যক্তি ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনাও এখানে যথেষ্ট কম। 24-এ যে আন্দোলনটা হলো সেই আন্দোলনের একটা স্মারক বা মানে কখনো যদি এটা নিয়ে কোনো ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, বা এই যে একটা মানে সিস্টেম যেটা করা হলো যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা আমি মানে সাপোর্ট জানাই, স্বাগত জানাই। কারণ মানে 10 বছরের বেশি যদি থাকে তাহলে অটোমেটিক দেখা যায় যে ফ্যাসিবাদের জন্ম হয়ে যায়। যেহেতু এই জুলাই আন্দোলন ঘিরে এনসিপি গঠিত হয়েছে, সো এনসিপির উচিত ছিল এই সনদে মানে স্বাক্ষর করা বা তাদের যে চাওয়া ছিল সেটা মানে বসে সমাধান করে সেটা পূরণ করা। কিন্তু এখন যেহেতু তারা স্বাক্ষর করে নাই, তাহলে আমি এখানে মনে করি যে মানে এটা এনসিপি একটু ভুলই করছে। জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশে 52টি রাজনৈতিক দল, এর মধ্যে বিএনপি জামাত সহ 25টি রাজনৈতিক দল এই জুলাই সনদে গতকাল স্বাক্ষর করেছেন, দ্বিমত পোষণ করেছেন এনসিপি সহ আরও বাম জোট। এই জুলাই সনদ নিয়ে কী ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। যারা হচ্ছে মানে মুখ্য ভূমিকায় যারা ছিল আন্দোলনের, তারা হচ্ছে আপনার যেমন হাসনাত আবদুল্লাহ ভাই আছে, তারপর আরও যারা আছে, তারা আন্দোলনের সময় যা করছে খুব ভালো করছে, এতে মানে কারোর কোনো দ্বিমত করার প্রশ্ন নেই। কিন্তু এর পরবর্তী যখন তারা দল গঠন করছে, দল গঠনের পরবর্তী সময় তারা যেসব কাজকর্ম করতেছে, মানে এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, আমার এই কাজকর্ম পছন্দ হচ্ছে না। এই প্রেক্ষাপটে সব দল মত নির্বিশেষে এক জায়গায় হওয়া উচিত, এটার স্বাক্ষর করা সবার এখানে একমত হওয়া উচিত প্রত্যেকটা দলের। এনসিপি এখনও যেহেতু এটার ভিতরে জড়িত হয় নাই, যেহেতু 30 তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাদেরকেও আহ্বান করা হচ্ছে যে তারাও যেন জনগণের সেবার কথা চিন্তা করে, কল্যাণের কথা চিন্তা করে, তাদেরও যদি কোনো কল্যাণের জন্য কোনো পদক্ষেপ যা যা নেওয়া দরকার ওগুলা সমন্বয় করে প্রয়োগ করে একমত হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। আমাদের কথায় পর্যটন নগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। বহুল প্রতীক্ষিত জুলাই সনদে স্বাক্ষর করেছেন বাংলাদেশের 24টি রাজনৈতিক দল, তবে সই করেননি এনসিপি সহ 4টি বাম রাজনৈতিক দল। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ এবং কক্সবাজারবাসী কি বলছেন। জুলাই একটি দেশের জন্য একটি মাইলফলক হয়ে দাঁড়াবে, এবং এই জুলাইকে মনে রাখার জন্য এবং নতুন প্রজন্ম, এর পরবর্তী যে প্রজন্ম আসবে সেই প্রজন্মকে জুলাই সম্পর্কে জানাতে এবং জুলাই সম্পর্কে ধারণা দিতে এই জুলাই যারা স্বাক্ষর করেন তাদের সাথে সেটা ব্যক্তিগত বিষয়, তাদের দলীয় বিষয়, সেই বিষয়টি ধারণা জুলাই সনদটি দেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দল, গতকালকে প্রায় 25টি রাজনৈতিক দল, যেখানে শীর্ষস্থানীয় দল বিএনপি জামাত ইসলামী সহ দল গিয়েছে, তারা স্বাক্ষর করেছে। যদিও জামাত ইসলামী তারা জুলাই সনদে স্বাক্ষর না করার কথা ছিল, চূড়ান্ত পর্যায়ে কিন্তু দেখাই গেছে তারাও এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটির মাধ্যমে বোঝাই যায় তারা ঐক্যবদ্ধ হয়েছে দেশকে জুলাই সনদের ভিত্তিতে যে তারা একটা দাবি দিয়েছিল, সনদ যদি না হয় আগামী সরকার তারা গঠন করবে না বা সরকারের সাথে সাপোর্ট করবে না। তো ইন্টারিম গভর্নমেন্ট যে জুলাই সনদ কেন্দ্র করে যে উদ্যোগটা নিয়েছে, আমি মনে করছি যারা স্বাক্ষর করেছে ভালোই করেছে। এই ছিল হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডাইপার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।